কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান? 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। মৃত্যুর পর তার সাম্রাজ্য কাদের মধ্যে কিভাবে বণ্টিত হয়েছিল, মানে ভাগাভাগি হয়েছিল? মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার 4 জন অনুচরের মধ্যে সাম্রাজ্য বণ্টিত হয়েছিল। দিল্লিতে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক। সুলতান কি? সুলতান আসলে একটি উপাধি। তুর্কি শাসকরা অনেকেই এই উপাধি ব্যবহার করতেন। রাজা কাকে বলা হয়? রাজা হলেন রাজ্যের শাসক। রাজা শব্দটি সংস্কৃত থেকে এসেছে। সাধারণত অমুসলিম শাসকদেরকে রাজা বলা হতো। সম্রাট কাকে বলা হতো? যে রাজা অনেক রাজ্য জয় করে এক বিরাট অঞ্চলের শাসক হতেন তাদের সম্রাট বলা হতো। হজরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলামী জগতের প্রধান শাসক কে ছিলেন? খলিফা। খুতবা কথাটির আসল অর্থ কি? ভাষণ। কুতুবউদ্দিন আইবকের পরে কে দিল্লির সুলতান হন? কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ। আমির কাদের বলা হয়? উঁচু বংশে জন্মানো বড়লোক ব্যক্তিদের আমির বলা হয়। দূর্বাস কি? স্বাধীন শাসকের প্রতীক দ্বন্দ্বকে বলা হয় দূরবাস। খিলাত কাকে বলা হয়? আনুষ্ঠানিক পোশাক যা সুলতান পরিধান করতেন। কোন তুর্কির শাসক খলিফার অনুমোদন পান? ইলতুৎমিশ। কত খ্রিস্টাব্দে ইলতুৎমিশ খলিফা অনুমোদন পান? 1229 খ্রিস্টাব্দে। কোন সুলতান মুদ্রার খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন? মোহাম্মদ বিন তুঘলক মুদ্রার মধ্যে খলিফার নাম লেখা বন্ধ করে দেন। ফিরোজ শাহ তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক কে দুবার খলিফা অনুমোদন পেয়েছিলেন? ফিরোজ শাহ তুঘলক। ইলতুৎমিশের সময় দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রধান 3টি সমস্যা কি ছিল? ইলতুৎমিশের সময় দিল্লির সুলতানের সামনে প্রধান 3টি সমস্যা ছিল। কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিরোধী শক্তিতে দমন করা যায়? কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মুঘল শক্তিকে মোকাবিলা করা যায়? তৃতীয়, কিভাবে সুলতানিকে একটি রাজবংশ তৈরি করা যাবে? 19 ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? সুলতান রাজিয়া। তুকাই ওই চিহলগাড়ি কথার অর্থ কি? 40 জন তুর্কি বা 40টি তুর্কির পরিবারকে বলা হয় তুকাই ওই চিহলগাড়ি। আমি এই 20টা কোশ্চেন এখানে বললাম। 20টা কোশ্চেন তোমরা সুন্দর করে একটুখানি খাতাতে লিখে নাও। এটা দিল্লির সুলতানি কোশ্চেন উত্তর।